কারবালার পূর্বাপর যে ইতিহাস আপনারা জেনেছেন, যে কারবালা যে ঘটনাটি ঘটল সেটি খুবই হালকা করে আমাদের মুসলিম সমাজের মধ্যে মোল্লা সমাজ এটাকে একেবারে নষ্ট করে এর আদর্শকেই ধ্বংস করে দিয়েছে, যার দরুন আমাদের কোনো আদর্শ নাই। কারবালায় মাওলানা হুসাইন আল ইসলামের যে আধ্যাত্মিক পবিত্রতা, উচ্চতা, সম্মান, এটিকেও যদি মুসলমানরা ধারণ করতে পারে, তবুও যে কালেই হোক, যে সময় হোক, সেই মানুষটির মধ্যে যে ন্যায়বোধ, ইনিকুইটি, যে নিরপেক্ষতা জন্মলাভ করবে এবং সত্যের প্রতি, ন্যায়ের প্রতি, মানুষের অত্যাচারে, নিপীড়নে, নির্যাতনে, শোষণে, বঞ্চনায় মানুষের অধিকার আদায়ের জন্য এই আত্মাহুতির সর্বকালীন শ্রেষ্ঠতর নিদর্শন মাওলানা হুসেন আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং কারবালা থেকে আমরা 10ই মহরম থেকে পরবর্তী 40 দিনের মাথায় আমরা একটি অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছি। দীর্ঘ কয়েক বছর ধরে এটি আমরা জানতে পেরেছি যে আরবাইন বলে একটি বিশেষ অনুষ্ঠান সারা পৃথিবীর মধ্যে সর্বমানবীয় যে অনুষ্ঠানটি হয়, বিশ্ব মানব মেলা। আমরা এই উপমহাদেশে কুম্ভ মেলার কথা জেনেছি, এটি সনাতনদের জন্য একটি সাম্প্রদায়িক একটি সংযোগ বা মিলন মেলা, সাম্প্রদায়িক। কিন্তু আরবাইন এমন একটি অনুষ্ঠান, এমন একটি সংহতি, এমন একটি সম্মিলন, সেখানে সারা পৃথিবীর সকল সত্য পথের পথিক, ইনসানিয়াতের পক্ষে, মানবাত্মার মুক্তির পথে, মানুষের মুক্তির পথে, সকল অন্যায়, শোষণ, নিপীড়ন, বঞ্চনা থেকে যারা মুক্তি চায়, সেই সকল মুক্তিকামী প্রেমিক মানুষের বিশ্বের শ্রেষ্ঠতম সম্মেলন হচ্ছে এই মাওলানা হুসেন আল ইসলামের 40 দিনের দিন, যেটি আরবাইন বলে আমরা পালন করি। এবং 10 মহরম থেকে মানুষ জমা হতে থাকে নাজাফে মাওলানা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের রওজায়। সেখান থেকে 80 কিলোমিটার দূরত্বে খালি পায়ে হেঁটে পতাকা নিয়ে ইয়া হুসাইন আসসালাম, ইয়া হুসাইন আসসালাম, লাব্বাইক ইয়া হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ যারা সত্যকে জানে, সত্যকে মানে, তাদের নেতা হয়ে উঠেছেন, সারা সৃষ্টির মুক্তির দিশারি হয়ে উঠেছেন মাওলানা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজ মহরম শেষ হয়ে যাচ্ছে, সফর শুরু হবে, কিন্তু মহরম যে দর্শন, যে সত্য, যে ন্যায়কে আমাদের মধ্যে, যে তার প্রদীপ্ত শিখাকে যারা ধারণ করি আমরা, তাদের কাছে প্রত্যেকটা দিনই কারবালা, প্রত্যেকটা দিন আশুরা, প্রত্যেকটা দিন আমাদের শেষ দিন, প্রত্যেকটা নিঃশ্বাস শেষ নিঃশ্বাস। যারা এই সত্যটুকু উপলব্ধি করি, তাদের কাছে মানব জীবন এতটাই সূক্ষ্ম, এতটাই সত্য, এতটাই পবিত্র যে আপনি প্রতি মুহূর্তে যে মিথ্যার সাথে যে আপনার যুদ্ধ, প্রতিটি ঘটনার সাথে, প্রতিটি দৃষ্টিপাতের সাথে, প্রতিটি পদক্ষেপের সাথে সত্য মিথ্যা জড়িত। আপনি খারাপের দিকে যাচ্ছেন নাকি ভালোর দিকে, খারাপ চিন্তা করছেন নাকি ভালো চিন্তা করছেন, এই চিন্তার সাথেই আপনার কর্মযোগ্য, আপনার তাকদীর জড়িত হয়ে যায়। এবং যখনই আপনি লোভের কাছে, স্বার্থের কাছে, কামনার কাছে, বাসনার কাছে হেরে যান, তখনই আপনি ইজিদের পক্ষ অবলম্বন করেন। আর যখনই আপনি নিজের ক্ষতি হওয়ার পরেও যখনই আপনি সত্যকেই আঁকড়ে ধরে থাকেন, তখন আপনার সামনে কারবালার মতোই মাওলানা হুসাইন আলাইহিস সালামের আদর্শ এসে হাজির হয়। তো আমরা হয় হুসাইন অথবা ইয়াজিদ, এই দুইটি ধারার সারা পৃথিবীর মানুষ, এই দুই ধারাই। এবং এটিকেই মাওলানা আলী আলাইহিস সালাম বলছেন যে মানুষের দুইটি পরিচয়, একটি ভালো মানুষ, একটি খারাপ মানুষ। এই কারবালার প্রেক্ষাপটের মধ্য দিয়ে আমরা এই সত্যকেই ধারণ করি। একই সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যারা কোনোদিনই মানেনি, এবং এই সেই মক্কা বিজয়ের যে ঘটনা আমরা জানি, আমরা এই আশুরা পরবর্তী অনুষ্ঠানগুলোতে আমরা আবারও এই প্রেক্ষাপটকে আপনাদের সামনে রাখতে চাই। মক্কা বিজয়, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাসন, তারপরে তাকে অস্বীকার করা, তার পরিবারকে হত্যা করা, তাকে সহ তার পরিবারকে হত্যা করা, 14 গোষ্ঠীকে হত্যা করা, এবং এক একজনকে কীভাবে হত্যা করা হচ্ছে, এবং এই হত্যা করে কারা হত্যা করছে, কোনো অন্য ধর্মের লোক নয়, সেই ধর্মের সেই নিকটবর্তী সেই সম্প্রদায়ের মধ্যে ঢুকে যাওয়া, যাদেরকে 190 কোটি 180 কোটি তথাকথিত মুসলমানরা পুজো করে, তারা যে কত বড় ভয়ঙ্কর সত্য বিদ্বেষী, আল্লাহর দ্বীন এবং কোরআনুল কারিমের যে সবচেয়ে বড় শত্রু, তারাই আজকে ধর্মের মাথা হয়ে সারা পৃথিবী জুড়ে ধর্মের নামে, ইসলামের নামে
যত বড় বড় ওয়াজ, যত বড় বড় কথা বলা হয়, তার মূল আদর্শ যদি আমরা জানতাম যে ইসলাম অর্থ হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, তার আহলে বাইতকে ভালোবাসা। ইসলাম মানে একজন কামেল শুদ্ধ মানুষের অনুসরণের মধ্য দিয়ে নিজেকে পরিশুদ্ধ করা, তাহলে আজকে পৃথিবীতে ধর্মের নামে এই অন্তত এই হানাহানিটুকু হতো না। আজকে মানুষকে নিজে সবচেয়ে বড় ব্যবসা হচ্ছে সারা পৃথিবীতে। মানুষ মানুষকে বিক্রি করে দিচ্ছে, মেধা বিক্রি করছে, এবং সব কিছু মিলে পুঁজিবাদী, কর্তৃত্ববাদী, আধিপত্যবাদীদের, সাম্রাজ্যবাদীদের কেনা গোলামে পরিণত হয়েছে মানুষ। শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, খাদ্য, বস্ত্র সব কিছুকেই তারা নিয়ন্ত্রণ করছে তাদের ইচ্ছা মতো। ফলে আল্লাহর দিনের বা সকল মানুষের এই মানবিক জীবনের যে সর্বোচ্চ আকাঙ্ক্ষা, প্রভুর জ্ঞান অর্জন করা, আল্লাহর রঙে রঞ্জিত হওয়া, এবং সেই রঙে যারা রঞ্জিত হতে চেয়েছে তারা কখনোই আর পরিবারে থাকতে পারেনি, সমাজে থাকতে পারেনি, এখনও পারে না। সুতরাং কারবালার পরবর্তী প্রেক্ষাপট নিয়ে আমাদের কথা বলার বিষয়, সেটি আমরা তার ভূমিকায় টানছি। এরপরে আমরা 20 সফরের পর থেকে আমরা আবারও ধারাবাহিকভাবে আপনাদের এই মুহাম্মদ ইসলামের যে প্রকৃত ইতিহাস, যেটি কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় না, কোনো মাদ্রাসাই সিলেবাসের মধ্যে নাই, বা যেটি চরম সত্য, যেটি আমরা মুর্শেদ পরম্পরায় যে সত্যকে আমরা দেখে শুনে বলি, এবং সেই সাথে যেসব যত তরিকান ভাইরা যারা সত্যবাদী মানুষ, যারা হালাল খান, যারা পৃথিবীর প্রতি সর্বোচ্চ ঘৃণা রেখেই এই মানব জীবনকে পরিশুদ্ধ করার জন্য যারা নিবেদিত, সেই সকল মানুষের পরম প্রার্থনার মধ্যে যেন আমরা সারা পৃথিবীর শান্তিকে, সত্যকে, ন্যায়কে পুনর্জাগরণের জন্য যেন আমরা সেই শক্তিকে আমাদের মধ্যে ধারণ করতে পারি, এটি আমাদের সর্বোচ্চ প্রার্থনা। সুতরাং কারবালার পরবর্তী সময়ে আমরা দুটি বিষয় নিয়ে অন্তত কথা বলতে চাই আপনাদের সাথে। কারবালার ঘটনায় একমাত্র পুরুষ হিসেবে মাওলা জয়নুল আবিদিন আল ইসলাম যখন বেঁচে গেলেন, তার পরবর্তী প্রায় 9 জন, মাওলা জয়নুল আবিদিন আল ইসলাম, বাকির আল ইসলাম, জাফর সাদিক আল ইসলাম, মুসা কাজম আল ইসলাম, আলী রেজা আল ইসলাম, তাকি আল ইসলাম, নাকি আল ইসলাম, হাসান আসকার, মাহাদি আল ইসলাম, এই 9 জন। পাঞ্জাতনের 5, এই 9, মাঝখানে আরও একজন আছে, যেটি আমরা যদি না অনুসরণ করি, তাকে স্মরণ না করি, তা আমাদের মধ্যে আসলে আমি মনে করি না যে এটাও এক ধরনের বৈষম্য। সেটি হচ্ছে মা জয়নাব বিনতে আলী আল ইসলামের যে অবদান, এটি পাঞ্জাতনের পরেই তার নামটি আমাদের স্মরণ করতে হবে। তিনি ছাড়া পরবর্তী 9 মাসুমের কোনো অস্তিত্ব থাকতো না। তার এক অসামান্য বীরত্ব গাথার ইতিহাস মুসলিম জাহান বলতে বসেছে। মা জয়নাব বিনতে আলী আল ইসলামের এই অসামান্য আত্মত্যাগ, অসামান্য এই বীরত্ব গাথাকে আমাদের স্মরণ করতে হবে। সুতরাং 14 মাসুমান নয়, মাসুম 15 জন। এটি 1386 বছর পর বা এই সময় এসে আমাদের এই সত্য আবিষ্কার করতে হবে। শিয়া ভাইরা কি ভাববেন তাতে কিচ্ছু যায় আসে না, তারাই সব জানেন এমনটি নয়, বা আমি সব জানি এমনটি নয়, কিন্তু সত্য যার যে প্রাপ্তি সেটিকে দিতে হবে। এবং আমরা এটুকু বিশ্বাস করি, এটি আমরা আগে থেকে ভেবেছি, যে শুধুমাত্র ঈসাই সাল না, মুহাম্মদী সাল হতে হবে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিদ্বেষ পোষণকারী উমাইয়া রাজশক্তির পদলেহী এই হিজরি সাল যেদিন পালিয়ে গেলেন বলে তারা দাবি করছে, মক্কাবাসীর বিজয় ঘোষণার দিনকে তারা হিজরি সাল হিসেবে গ্রহণ করলে এটিকে আমরা মানতে রাজি নই। আমরা 570 খ্রিস্টাব্দ থেকেই মুহাম্মদী সালের পুনঃ সংযোজন আমরা ইনশাল্লাহ চেষ্টা করব করে যাওয়ার। এটি বাস্তবতা। আমার রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমার আহলে বাইত আলাইহিসসালাতু ওয়াসসালামকে, আমার হোসেন আলাইহিস সালামকে যদি কেউ অসম্মান করে, এটি নিয়ে যতই ষড়যন্ত্র হোক, সত্য নিশ্চয়ই সত্যই প্রতিষ্ঠিত হবে, মিথ্যা অবশ্যই ধ্বংস হবে। সাধুজন, আমরা নানান জনের নানান চাহিদার ভিত্তিতে আমরা আজকে অন্তত কারবালা পরবর্তী সময় ইয়াজিদের কি হয়েছিল এটি একটু আমাদের জানার বিষয় রয়েছে, এটি নিয়ে আমরা একটু কথা বলতে চাই। এই ভয়ঙ্কর, এই অভিশপ্ত জারদ এবং সৃষ্টি জগতের সবচেয়ে জঘন্যতম এই মানবরূপী পশুর যারা জন্মদাতা, তার বাপ অভিশপ্ত লানত মাবিয়া, তার বাপ অভিশপ্ত আবু সুফিয়ান, যারা বংশ পরম্পরায়
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশকে নির্বংশের কাজে তারা তাদের বংশ পরম্পরায় উৎস এখন পর্যন্ত যারা এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অলিয়া উলিয়াগণের নবী রাসূলগণের সাথে যাদের সৃষ্টি যারা সাংঘর্ষিক বিরোধিতায় লিপ্ত তাদের উপরে আল্লাহর লানত বর্ষিত হোক। সাধুজন, আমরা কারবালা পরবর্তী অন্তত এইটুকু আপনাদের জানাই যে আত্মশুদ্ধির পথে, আত্মমুক্তির পথে পৃথিবীর যে কোনো ধরনের সমাজ ব্যবস্থাকে আপনি ধারণ করতে যান সেখানে বিভ্রান্তি যুক্ত হয়েছে। তাওরাত, ইনজিল, জুবর এবং কোরআন নির্ভুল বলি আমরা, কিন্তু কোরআনের ব্যাখ্যা নির্ভুল নয়। কোরআনের অসংখ্য জায়গায় কোরআনের অপব্যাখ্যা করা হয়েছে এবং কারবালা পরবর্তী সময়ে কোরআনের তাফসির ভুল করা হয়েছে। 300 বছর পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে 25 লক্ষ থেকে 23 লক্ষ মিথ্যা হাদিস রচনা করা হয়েছে। কোরআনকে সরিয়ে দিয়ে হাদিসকে নিয়ে মারামারি করতে শেখানো হয়েছে। কোরআনকে বাইরে রেখে হাদিস নিয়ে মারামারি করে আহলে হাদিস বলে একটি দল তৈরি হয়েছে এবং এই প্রত্যেকটি দলের নিরপেক্ষ যদি আপনি এই দর্শনগুলো নিয়ে আলোচনা করেন তাহলে দেখবেন যে প্রত্যেকটি দল কিভাবে মূল দর্শন থেকে দূরে সরে গিয়ে তারা কতটা ভয়ঙ্কর মিথ্যার মধ্যে তারা জীবন পার করছে, কিন্তু মানুষ জানেই না। সুন্নিরা পৃথিবীতে বেশি সংখ্যায় বেশি। সুন্নিদের দর্শন কি? খেলাফত। খেলাফত পুরোটা অবৈধ, কোরআন এবং হাদিস আল্লাহ রসুল আল্লাহর পক্ষ থেকে। কিন্তু তাদের কাছে যান, তারা মানবে না। বড় বড় টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, বড় বড় আল্লামা, তারা কোরআনের কাছে টিকছে না, কিন্তু তারা তাদের কাছে নমস্য। এই অহংকার, এই মিথ্যা, এই শয়তানি যেদিন মানুষ না ত্যাগ করতে পারে, সত্য পাবে কি করে? আমরা আবারও বলি, শিয়াদের মধ্যে 99% সুন্নিত যে তারা সত্য, 1% কি? তারা অলিয়া উলিয়াদের জীবন আদর্শকে তারা অস্বীকারী। তারা মনে করেন যে ইমাম মাহদী আসলাম পর্যন্ত মানব জাতির মুক্তির দিশারি শেষ, কিন্তু আল্লাহ তো এটা বলেনি। অলিয়া উলিয়াদের জীবন আদর্শ এক খাজা গরিবে নওয়াজ আলাইহিসসালাতু ওয়াসসালামকে নিয়েই সারা পৃথিবীর সকল নবীদেরকে আমরা চ্যালেঞ্জ করতে পারি যে একজন খাজা মাওলা শাহ সৈয়দ মাইনুদ্দিন চিশতি আল হাসান আল হোসেন আলাইহিসসালাতু ওয়াসসালামের যে আত্মত্যাগ, তার যে দর্শনের যে প্রচারের যে সফলতা, 99 লক্ষ জাঁদেল তান্ত্রিককে তিনি তার আধ্যাত্মিক শক্তি বলে সত্যের পথে নিয়ে এসেছিলেন। পৃথিবীর অন্য কোনো নবীদের, বনী ইসরায়েলের 10 জন নবী কেন 100 জন নবীকে এক জায়গায় করলে 99 লক্ষ হবে কিনা সন্দেহ ছিল। কিন্তু তার আদর্শকে, অলিয়া উলিয়াদের জীবন আদর্শকে শিয়ারা একেবারে অস্বীকার করে। তাদের এই ত্রুটিটা যতদিন তারা না শুধরাচ্ছে, তারা ওই ঘরের মধ্যেই হাই হোসেন করে কার জন্য কাঁদে, মওলা হুসেনের আদর্শকে তার ধারণ না করে প্রেম করবেন, ভালোবাসবেন, সারা পৃথিবীকে শুধরাবে কে? মওলা হুসেনের আদর্শকে কারা ধারণ করবে? সারা পৃথিবী জুড়ে যে অন্যায়, বিচার, মিথ্যাচার, মওলা হুসেন আদর্শ, ইমাম খামেনি রাহিমা আল্লাহর কাছে যান, তারা জানে। কিন্তু অলিদের যে দর্শন, যারা ইসলামের শাশ্বত পবিত্র আত্মমুক্ত জীবন আদর্শকে প্রচার করেছেন, তাদেরকেও তো আপনাকে স্বীকার করে নিতে হবে। সুতরাং সারা পৃথিবী জুড়ে যে ধর্মের মধ্যে যে বিদ্বেষ, পারস্পরিক হিংসা, এগুলো থেকে কোনো দলই মুক্ত নয়। এবং এইটি সবচেয়ে দুঃখজনক একটি ঘটনা যে একটি ধর্ম দর্শনের প্রায় 1500 বছর হতে চলল, কিন্তু আমরা সেই দর্শনের প্রকৃত স্বরূপটা কি, তার ব্যাখ্যাটা কি, মুসলমানরাই জানল না। তারা দাবি করছে আমরা সবচেয়ে বড় মহান সৃষ্টির শ্রেষ্ঠ পরম পবিত্র সত্তার উম্মত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, আমাদের কাছে কোরআনুল কারীম আছে। কোরআনুল কারীম তো কারো বাপের না, এটি সকলের জন্য, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের জন্য। কিন্তু যখন মানুষ কেউ কেউ দাবি করে যে আমাদের নবী আর তোমাদের নবী আলাদা, এটি কোরআন অস্বীকার করে। কোরআন সকল নবীকে গ্রহণ করতে বলেছেন, সকল জীবন আদর্শকে ধারণ করতে বলেছেন এবং সকলেরই পরিপূর্ণ জীবন আদর্শ তিনি ঘোষণা করছেন রব্বুল আলামিন, ওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। সারা বিশ্বের সকল মহামানবিক জীবন আদর্শের সম্মিলিত রূপই হচ্ছে ইসলাম। ইসলাম কোনো একটি নবীর ব্যক্তিগত সম্পদ নয়, ব্যক্তিগত দর্শন নয়, বরং প্রত্যেকটি মানুষের আত্মমুক্তির এবং সৃষ্টিকর্তার সাথে ব্যক্তি মানুষের সর্বোচ্চ নিবেদন, প্রার্থনা, সমর্পণ, এর নাম শান্তি এবং ইসলাম। ইসলাম কোনো একক কোনো দর্শন নয়, ইসলাম কোনো একক কোনো নবীরও প্রচারিত দিন নয়, বরং কি এটি সকল কালের, সকল যুগের, সকল ধর্মের, সকল বর্ণের, সকল মানুষের আত্মমুক্তির জন্য নিরপেক্ষ, আত্মশুদ্ধির, সৃষ্টির কল্যাণকামী
ন্যায়, সততা, ইলম, ইনসাফ, হিকমার সম্মিলিত প্রকাশ। এটুকুও মুসলমানরা মানতে পারেনি। এটি কোরআনেরই কথা, সকল নবীর সত্যকে ধারণ করা। কারণ এর মধ্যে যে পলিটিক্স, রাজনীতি আছে, সেটির যাত্রায় শুরু হয়েছিল ধর্মকে ধ্বংস করে দেওয়ার নীল নকশা, যেটি আবু সুফিয়ান, আবু জেহেল, মাবিয়া, ইয়াজিদ, ওবায়দুল্লাহ বিন জিয়াদ থেকে উমাইয়া আব্বাসীয় রাজশক্তি মাধ্যম দিয়ে এখন পর্যন্ত যা ধর্মের নামে প্রচারিত হচ্ছে, এটি সম্পূর্ণ নয়। যদি আপনি কোরআনুল কারিম সঠিকভাবে পড়তে পারেন, দর্শনটাকে জানতে পারেন, এবং যদি কোনো ক্রমে আপনার কাছে মাওলানা সদরুদ্দিন আহমদ চিশতি আলাইহিসসালাতু ওয়াসসালামের কোরআন দর্শন পড়ে থাকে, যদি তার মাওলানার অভিষেক মতভেদের কারণ আপনি পড়ে থাকেন, যদি কেবলা ও সালাত পড়ে থাকেন, যদি মুর্শিদ দর্শন পড়ে থাকেন, তাহলে আপনার জীবন পাল্টে যাবে। এবং সারা পৃথিবীর সত্যানুসন্ধানী মানুষের জীবন পাল্টে যাওয়াটা সময়ের অপেক্ষা করা মাত্র। এইগুলোকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে এই জ্ঞান, এই ধ্যান, এই পবিত্রতাকে আপনি খুঁজে পাবেন না। এখানে আছে সাম্প্রদায়িকতা, এখানে আছে পরস্পর বিরোধী প্রপাগান্ডাকে জিয়ে রাখা। অক্সফোর্ড, কেমব্রিজ, আল হাজার, দেওবন্দ, যাই বলেন, এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো ইহুদি খ্রিস্টান চক্রের দ্বারা সুরক্ষিত। একটি প্রমাণ আমরা দিয়েছি, ওয়ারেন হেস্টিং, যেটি 17 শতকে আলিয়া মাদ্রাসা গড়েছে, আর 26 জন প্রিন্সিপাল হচ্ছে খ্রিস্টান। সেই ধারাটাই এখনও পর্যন্ত চলছে। তো এগুলো নিয়ে একটু গবেষণা করলে এই মানব জীবনের হেতু কী, দর্শন কী, সফলতা কী, লক্ষ্য কী, উদ্দেশ্য কী যদি আমরা জানতে চাই, তাহলে আমাদের সামনে খুব স্পষ্টতই একটি সত্যই আসবে, যে সকলের আগে নিজেকে পরিশুদ্ধ করা। কিভাবে নিজেকে পরিশুদ্ধ করবেন? কোরআন সেই কথাটাই বলেছে, কদ আফলাহ মান যাক্কা, যে তার আত্মাকে পরিশুদ্ধ করলো সেই সফল কাম। তো আত্মা কি এবং তাকে পরিশুদ্ধ কিভাবে করা যায়, এবং এই পরিশুদ্ধ একা একা করা যায় না। এই জন্য নবী রাসূলকে আল্লাহ তাআলা নিজেই প্রেরণ করেছেন, তার কিতাব প্রেরণ করেছেন, এবং তাকে অনুসরণ করতে বলা হয়েছে, ইত্তাবিউ মান লা ইয়াসালুকুম আজরা ওয়া হুম মুহতাদুন, যারা কোনো পারিশ্রমিক গ্রহণ করে না, নিজেরাও ত্যাগী মানুষ, সুফি মানুষ, সফল কাম। এই ধারায় কোনো মোল্লা, মৌলবি, পাদ্রী কেউ পড়ে না। এটা সবাই ধান্দাবাজ, ধর্ম বিক্রি করে খায়, এবং যারা সামান্য অর্থ গ্রহণ করে তারা আগুন ছাড়া কিছুই ভক্ষণ করে না, এবং এরা জাহান্নামের কীট। কোরআনে একাধিক জায়গায় এগুলো নিয়ে আমরা বই পুস্তক শুরু করে দিয়েছি, ইনশাল্লাহ করব। কোথায় যাবেন আপনি, কাকে মানবেন, তার আগে নিজে অন্তত আপনার ধর্মগ্রন্থটা ঠিকমতো বুঝে পড়ার চেষ্টা করুন। আর সকলের আগে যে কিতাব আল্লাহ পাঠ করে, সে আল্লাহ তাওরাত, ইনজিল, জুবর, পুরাণ, বেদ, বেদান্ত পড়ে না। আল্লাহ পড়ে মানব দেহ। মানব দেহ পৃথিবীর শ্রেষ্ঠতম কিতাব। সেই মানব দেহ আপনার কিতাবও আপনাকে পাঠ করতেই হবে। এবং যেটি আল্লাহ বলছে, ইকরা কিতাবাকা কাফালি নাফসি আলাইকা ইয়া মাহাসিব, তুমি মৃত্যুর সময় তোমার কিতাব উন্মুক্ত করে তোমাকে দেওয়া হবে। এই কিতাব কোরআন হাদিস কিতাব নয়, আপনার দেহ মনে আপনি যা যা করেছেন সবগুলোর পুঙ্খানুপুঙ্খ হিসাব। 576 মেগাপিক্সেল ক্যামেরা, হাই ডেফিনেশন অডিও, আপনার মস্তিষ্কে ভিতরের দিকে পেছনের দিকে 2 জন সত্তাকে বলা হয় রূপকভাবে কেরামান কাতেবিন, কেরামতলা অভিলেখক। আপনার চেতনায়, চিন্তায় যা কিছু ঘটছে সেগুলো সংরক্ষিত হচ্ছে। 576 পিক্সেল ক্যামেরা আমাদের চোখ, আর হাই ডেফিনেশন অডিও আমাদের মস্তিষ্কের মধ্যে বিশেষ একটি কোষের মধ্যে জমা থাকে। একে কেরামান কাতেবিন বলা হয়। আমরা ফেরেস্তা মনে করে, ফেরেস্তার অর্থ কি এটাই জানি না, কোন শব্দ এটিও জানি না, যে ফেরেস্তা হচ্ছে একটি ফার্সি শব্দ। তো এই জায়গা থেকে আমাদের সমস্ত কর্মকাণ্ড আমাদের মস্তিষ্কে 300 বছর ধরে যদি একটা মৃত মানুষের ব্রেন থেকে যদি তার চিন্তা চেতনাকে যদি এইচডি ভিডিওতে ডাউনলোড করা যায়, তাহলে 300 বছরে শেষ হবে না। কত শত হাজার বছরের স্মৃতি, অনন্তকালের স্মৃতি নিয়ে আমরা বয়ে বেড়াচ্ছি। আমাদের জীবন সম্পর্কে এখনো ধর্মের অপব্যাখ্যার কারণে, ধর্মের সঠিক ব্যাখ্যা নেওয়ার কারণে আমরা ধর্মকে পারলৌকিক ভোগ বিলাসিতার বা শাস্তির একটি মাধ্যম হিসাবে মনে করছি। তো জান্নাত এবং জাহান্নামের যে পরিচয়, সেগুলো নিয়ে যখন আমরা কথা বলবো, তখন দেখবেন যেগুলো অনেক আগে এই সত্যগুলো আমাদের মধ্যে প্রচারিত হয়েছে, কিন্তু কেউ জানি না, মানিও না। কোথায় স্বর্গ, কোথায় নরক, কে বলে তা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। তো এই যে মানুষের পবিত্রতায়, শুদ্ধতায়, পরম মহান সৃষ্টিকর্তার নিজেরই প্রকাশে মানুষ, খলাকাল ইনসান আনা সুরাতেহি, খলাকাল আদম আনা সুরাতেহি, এই মানুষের মধ্যে পরম শুদ্ধ মানুষগুলোই তো রবের প্রকৃত উদাহরণ, এবং তিনি এইভাবেই সকল সৃষ্টির মধ্যে বর্তমান। তো এই জায়গা থেকে যারা শুদ্ধ জ্ঞানী, নিরপেক্ষ জ্ঞানী, যারা সকল ধরনের মানবিক বা জৈবিক
আকাঙ্ক্ষাকে জয় করে যারা পরিশুদ্ধতা অর্জন করেন তারাই তো সফলকাম, এটি কোরআনেরই কথা। সুতরাং সফলকাম হওয়ার জন্য একা একে সফলকাম হওয়া যায় না। একজন কামেল নবী রাসূল পীর উলিয়া উলিয়ার সঙ্গে যতদিন না আপনার সর্বোচ্চ সংযোগ তৈরি না হচ্ছে ততদিন আল্লাহর সাথে আপনার কোনো সংযোগ তৈরি হবে না। আমরা যা করি লোক দেখানো করি, সবাই যা করে, হিন্দুরা মন্দিরে, মুসলমানরা মসজিদে দৌড়াদৌড়ি করি, আর রব নিজের ভিতর থেকে বলছে যে আমি ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি তোমার নফসের মধ্যে মিশে আছি, তুমি কি দেখো না? এই জায়গায় আমাদের যে জ্ঞানের অজ্ঞতা, সংস্কারের যে অন্ধত্ব, এই যে অহংকার, এগুলো থেকে যতদিন না আমি শুদ্ধ না হচ্ছি, পরিশুদ্ধ না হচ্ছে, আমার কাছে সত্য কখনোই ধরা দেবে না। সাধুজন, এই আত্মশুদ্ধির এই পরম পবিত্র দায় যতদিন না আপনি ব্যক্তিগত পর্যায় থেকে গ্রহণ না করছেন, নিজের চেতনা থেকে যতক্ষণ না আপনি সত্যকে ধারণ না করছেন, চুরি করার, লোভনীয় যে কোনো ধরনের আকাঙ্ক্ষা থেকে যতদিন না আপনি নিজের প্রচেষ্টায় এগুলো থেকে মুখ না ফেরাচ্ছেন, তওবা না করছেন। তওবা হচ্ছে নিজের সাথে সর্বোচ্চ কমিটমেন্ট, চুক্তি করা যে আমি আর কোনো দিন জীবন বিপন্ন হলেও মিথ্যা বা লোভের কাছে আমি পরাজিত হব না। এই সকল ধরনের অন্যায়, অপবাদ, অপকর্ম থেকে চিরস্থায়ী মুখ ফেরানোর নাম হচ্ছে তওবা করা। সারা জীবন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়ে মুখে ফেনা তুললেও আপনি এর ভিতরে ঢুকতে পারবেন না। তাই যে শব্দটি করুন, যে আমলটি করুন, যে প্রতিজ্ঞা প্রতিশ্রুতি দিন না কেন, আরবিতেই পড়ুন আর ফার্সিতেই পড়ুন, তার বাংলাটা যেন আপনি মনে মনে জানেন, এমন একটি পর্যায় থেকেই আপনি আমলটি করবেন। ধরুন আমাদের মধ্যে যারা দরুদ পড়েন, দরুদের মানেটা কি, অর্থটা কি, এটি যদি আপনি না জানেন তো দরুদ পড়ে আপনার দরদ তৈরি হবে না। আপনি যে সূরাটি পড়ছেন তার অর্থ না জানলে আপনি মাতাল। আল্লাহ বলেছেন যে তুমি যা মুখে উচ্চারণ করো সেটি যদি না বোঝো তাহলে তুমি মাতাল, তোমার সালাতের কাছে ধারের কাছে যাওয়ার দরকার নাই। তো সত্য না বললে, যে ব্যক্তির মুখে সারা দিনেও যদি একটি মিথ্যা হয়, যদি বলে ফেলে সে মিথ্যা, তাহলে বুঝতে হবে তার মধ্যে মিথ্যা আছে, মানেই তার মধ্যে দূষণ আছে। আর কারোর মধ্যে বিন্দু পরিমাণ মিথ্যা, বিন্দু পরিমাণ কারো রক্ত যদি হারাম হয়, তার কোনো ইবাদত গ্রহণযোগ্য নয়। মানুষ করতেই পারে, প্রার্থনা করতেই পারে, পরিপূর্ণ পরিশুদ্ধতা অর্জন করার নাম ইসলাম। পরিপূর্ণ পরিশুদ্ধতা অর্জন করলে আপনার দেহ মনের মধ্যে রবের যে গুণাবলী, তার যে পবিত্রতা, পরিশুদ্ধতা জাগ্রত হবে, এবং তখনই আপনি বুঝতে পারবেন যে কোনো মিথ্যা, কোনো অপকর্ম, কোনো কুচিন্তা, কুভাবনা, অন্যের পৃথিবীর কোনো বিষয় নিয়ে যেদিন আপনার কোনো চিন্তা থাকবে না, সেদিন আপনার সামনে আপনার রবের সুসংবাদ, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, আপনার প্রতি রবের পক্ষ থেকে পরম শান্তি, অনন্ত সৃষ্টির রহস্য লোকে আপনাকে বিশেষভাবে মাকামে মাহমুদায় আপনাকে আমন্ত্রণ জানানো হবে, যখন আপনি আর কোনো অবস্থাতে আর মিথ্যার বা হারামের ধারে কাছে আর যখন মিশবেন না, এবং আপনার মধ্যে কাউকে নিয়ে কোনো আগ্রহ থাকবে না। সৃষ্টি জগতের অন্তত মৃত্যুর সময় যা সাথে যায় না এমন সব কিছু, স্ত্রী, পুত্র, পরিজন, দুনিয়ার কোনো বিষয় যখন আপনার কাছে এসে আর প্রাধান্য লাভ করবে না, কিন্তু আপনি সব করবেন, যা যা দুনিয়ায় চলার জন্য সব কিছুর মধ্যেই থাকবেন, কিন্তু আপনার মধ্যে আর কিচ্ছু থাকবে না। আপনি দুনিয়ার মধ্যে থাকবেন, কিন্তু আপনার মধ্যে দুনিয়া থাকবে না। যেইভাবে সুফিরা বলেন যে নৌকা ভাসানোর জন্য, নৌকা চলার জন্য প্রচুর পানি দরকার, কিন্তু সেই নৌকা পানিতেই চলে, নৌকা শুকনো অবস্থায় চলে না। সেই নৌকায় পানিতে চলে, কিন্তু সেই নৌকা যখন ফুটো হয়ে যায় তখন নৌকার মধ্যে সেই পানি ভর্তি হয়ে সে নৌকা ডুবে যায়। তো আমাদের কাছে তো দুনিয়ায় চলা, দুনিয়ার মধ্যে আমরা থাকবো, কিন্তু দুনিয়া আমাদের মধ্যে থাকবে না। এই শুদ্ধিতা অর্জন করতে পারলেই মহান রবের অনন্ত রহস্য লোকে আপনি আমন্ত্রিত হবেন। এবং এই জন্য যখন মানবতা, সত্য, ন্যায়, ধর্ম যখন একেবারেই সর্বোচ্চ কলুষিত হয়ে যায়, তখনই মওলা হুসেন আল ইসলামের মতো কাউকে, তখনই ভগবান শ্রীকৃষ্ণের মতো কাউকে স্বয়ং পৃথিবীতে আসতে হয়, এবং আত্মাহুতির মধ্য দিয়েই সত্যের বিজয় কেতন উড়িয়ে যেতে হয়। কারবালা তাই প্রাত্যহিকভাবে আমাদের প্রত্যেকটি মানুষের প্রতিটি মুহূর্তের সাথে কারবালা জড়িত। আপনি যখনই মিথ্যার সাথে, যখনই অন্যায়ের সাথে, যখনই কুচিন্তার সাথে, কুকর্মর সাথে, তখনই আপনি ইয়াজিদ। আর যখনই আপনি পরিশুদ্ধ, কল্যাণকামী, পরোপকারী, ন্যায়ভিত্তিক চিন্তা চেতনা এবং সূক্ষ্ম জ্ঞানের মধ্যে যখন আপনি, তখন আপনি মওলা হুসেন আল ইসলামের অনুসারী। সাধুজন, আমরা কারবালা পরবর্তী যে অভিশপ্ত ইয়াজিদের
পরিণতি কেমন হয়েছিল এই বিষয়টি আমরা জানাতে চাই, অনেকে এটি জানতে চেয়েছেন আমাদের কাছে। তো কারবালা পরবর্তী অনেক ঘটনা আমরা সফর পর্যন্ত আপনাদের জানাবো। বলা হচ্ছে এভাবে যে ইসলামের ইতিহাস সবচেয়ে বড় বেদনার নাম, এবং আমরা শুধু ইসলামের ইতিহাসের কথা বলবো না, সারা সৃষ্টিকুলের মধ্যে সবচেয়ে বেদনা বহুল, নৃশংস, মর্মস্পর্শী ঘটনা হচ্ছে কারবালা। সকল মানুষের জন্যই, মানুষকে আমরা আলাদা করতে চাই না। ইয়াহিয়ান নাস, কোরআনে কখনো আল্লাহ বলেন ইয়াহিয়াল মুসলিমিন, ইয়াহিয়াল্লাযিনা আমানু, এটি বলেনি। আইহান নাস, এই মানব জাতি, প্রত্যেকটি মানব জাতির সত্যকে জানার অধিকার আছে, সত্যকে মানার অধিকার আছে। সত্যই ধর্ম, সকল ধর্ম সত্য নয়, এবং পৃথিবীর সকল ধর্মের শেষ কথা হচ্ছে প্রেম, আর প্রেমের কোনো ধর্ম নাই। তো এই সত্যকে যারা ধারণ করব আমরা, তাদের চিন্তা চেতনা কর্ম ভাবনা যেন সেই ঔদার্যটুকু থাকে, সেই বিশ্বজনীনতা যেন থাকে, বিশ্ব মানবিকতা যেন থাকে, স্রষ্টার গুণাবলী যেন থাকে, তবে এই জীবনের এই এত আয়োজন হয়তোবা সফল হতে পারে। এবং এই কারবালায় যে নৃশংসতম ভয়ঙ্কর নিষ্ঠুর আচরণ, তথাকথিত অভিশপ্ত মাবিয়া, ইয়াজিদ, ওবায়দুল্লাহ বিন জিয়াদ, সীমার সহ যারা করেছিল, তাদের উপরে লানত বর্ষিত হচ্ছে এবং কিয়ামত পর্যন্ত হবেই। যে সকল পীর ইয়াজিদের পক্ষে কথা বলে, তারা কি জানে ইয়াজিদের কুকর্ম কত দূর বিস্তৃত হয়েছিল? তাহলে তারা যেন তাদের বাপ দাদার নাম বা সন্তানের নাম ইয়াজিদ রাখে, এবং তারা যেন বলে যে আমি মরার পরেই হুসাইনের সাথে না, আমার জন্য হাসন নাসর ইয়াজিদের সাথে হয়, তাহলে আমরা খুশি হব। সাধুজন, কারবালার ইতিহাসের এই ভয়ঙ্কর মর্মস্পর্শী ঘটনার পরে এবং যারা সবচেয়ে ভয়ঙ্করভাবে যাদের মৃত্যু ঘটেছে, তার মধ্যে একটি হচ্ছে ইয়াজিদ। এবং মওলা হুসেন আসলামকে এবং তার ৭২ জন পরিবার পরিজন বন্ধু বান্ধবকে হত্যা করার পেছনে সবচেয়ে বড় ভয়ঙ্কর নির্দেশদাতা হচ্ছে ইয়াজিদ, তারপরে ওবায়দুল্লাহ বিন জিয়াদ, এবং তারপর হচ্ছে শিমার বিন জুল জাওশান। এটি আপনারা জানেন, শুনেছেন। এবং সবচেয়ে বেশি ইসলামকে বিবাদগামী করেছে কারা? এর তালিকা অনেক বড়। আল্লাহর দিনকে পরিপূর্ণ অস্বীকার করা হয়েছে, মাওলায়াতকে অস্বীকার করে খেলাফতে যারা ছিল তারা যেমন ভয়ঙ্করভাবে বিবাদগামী হয়েছিল, কিন্তু এখন আর কেউ এইটিকে নিয়ে এত গভীর করে এই সত্যকে ধারণ করে না। কিন্তু কারবালা এমন একটি নির্দিষ্ট সময়ের সত্যকে সাক্ষ্য দেয়, যা সর্বকালীন, সেই সত্যকে আমাদের বারবার উচ্চারণ করতেই হবে। এবং সেই জায়গা থেকে বলা হচ্ছে 680 সালের মে মাসে ইয়াজিদ ক্ষমতায় বসে, এবং তারপরই তাকে কুপরিচিত করা হয়, এবং তার ভয় ভীতি এবং ক্ষমতা হারানোর আতঙ্ক থেকেই তার 5 মাসের মাথায় 4 মাসের মাথায় সে যুদ্ধের সঙ্গে জড়িয়ে পড়ে এবং কারবালা যুদ্ধ সংগঠিত হয়। সেখানে মাওলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের শ্রেষ্ঠতম প্রদীপ, সৃষ্টি রহস্যের অন্যতম রহস্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারিফাত, হাকিকাত, তারিকাত এবং শরিয়াত, মাওলা হুসাইন আলাইহিস সালাম, সৃষ্টি শুরু থেকে শেষ পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী যতদিন আপনি সঠিকভাবে উপলব্ধি না করবেন, ততদিন ধর্মকে ধারণ করা সম্ভবপর না। একটি হচ্ছে আল হুসাইন মিন্নি ওয়া আনা মিন আল হুসাইন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি হুসাইন আমার থেকে এবং আমি হুসাইন থেকে। এটি একটি বিশ্বজনীন এবং অন্যতম শ্রেষ্ঠতম রহস্যময় একটি উক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সেটিকে সম্মুখভাবে যারা সাক্ষ্য দেবেন, তারাই কেবল সৃষ্টির রহস্যের সর্বোচ্চ জ্ঞানের দেখা পাবেন। 680 খ্রিস্টাব্দে ক্ষমতায় বসার পরে 4 মাসের মাথায় কারবালা যুদ্ধ, এবং সে কারবালা যুদ্ধে মাওলা হুসেন ইসলাম সহ 72 জন মুমিনকে যে নৃশংসভাবে হত্যা করে ঘোড়া চালিয়ে দেওয়া হয়। তারপরে তার পরিবার পরিজনকে, বিশেষ করে নারী শিশুদেরকে নির্মমভাবে অত্যাচার করা হয়, জেলখানায় রাখা হয়। সেখানে সাকিনা আলাইহিস সালামের তার জানাজার বাইরে থেকেই তাকে দাফন করা হয়। পরে মা জয়নাব বিনতে আলী আলাইহিস সালামের সর্বোচ্চ
সত্যের, ন্যায়ের, পবিত্রতার পক্ষে তার ভাষণে সারা পৃথিবীর মানুষ উদ্দীপ্ত হয় এবং বিশেষভাবে তাকে ইয়াজিদ যারা দেহের মধ্যে ছিলেন তাদেরকে ছেড়ে দিতে বাধ্য এবং তারা মদিনায় গিয়ে আশ্রয় লাভ করে। কিন্তু পরবর্তীকালে কারবালার ঘটনার পরেই ইয়াজিদের প্রধানতম টার্গেট হয় হচ্ছে মদিনা, মসজিদে নববী, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মদিনা মোরওয়ারাকে আক্রমণ করে প্রায় ধ্বংসস্তূপে ফেলে দেয় এই ইয়াজিদ। এটি কোনো মোল্লা কোনোদিন আপনাকে বলবে না, কারণ মাদ্রাসাবন্দী সকল শিক্ষার্থী অধিকাংশ ক্ষেত্রে 99% হচ্ছে উমাইয়া আব্বাসীয় রাজ শক্তির সমর্থক। তাই তাদের সিলেবাসের মধ্যে আহলে বায়াত নাই, 18 জিলাস নাই, কারবালা নাই। এরা মিথ্যাচার করে এগুলোকে ফতোয়াবাজি করে তারাই মূল দর্শন থেকে তারা বিচ্ছিন্ন, এবং যার ফলশ্রুতিতে মদিনায় যে আক্রমণ করলে এই কথা কি কোনোদিন শুনেছেন যে এর পরে বছরে তারপরে কারবালার ঘটনার পরে মদিনায় আক্রমণ, তারপরে কাবা ঘরে আক্রমণ করে আগুন জ্বালিয়ে দিয়ে কাবার অধিকাংশ পুড়িয়ে ফেলা হয়? শুনেছেন কখনো যে ইয়াজিদ কাবা ঘরে আগুন দিয়েছিল, আল্লাহর ঘরে আগুন দিয়েছিল? তার পক্ষে যে পীর সাহেবরা, যে ব্যক্তিরা সাফাই গায়, তার তো জন্মের ঠিক নাই ভাই। এটুকু না বললে তো আমার সত্য বলা হলো না। যে পীর সাহেবরা ইয়াজিদের পক্ষে সাফাই গায়, তারা তো আল্লাহর ঘরে আগুন দেওয়ার পক্ষের লোক। তারা কি করে পীর হয়? তারা পীর নয়, তারা বরং ইহুদি খ্রিস্টান চক্রের দালাল, এবং এদের সঙ্গে যারা থাকে তাদেরও জাহান্নামেই ঠিকানা হবে, এটা নিশ্চিত বলাই যায়। কারণ জাহান্নামে তাদের জায়গা এই জন্যই হবে যে জান্নাতের সর্দার হচ্ছেন মাওলা হুসাইন আলাইহিস সালাম। আপনি তার শিরোচ্ছেদ করে ঘোড়া চালিয়ে দিয়ে নর্তকী নিয়ে মদ্যপানে আসক্ত হয়ে জীবনযাপন করবে না, তার পক্ষ যে ব্যক্তি, যেই তথাকথিত পীর, তথাকথিত আরবি পড়ুয়া পণ্ডিতেরা তার পক্ষ নিয়ে তারা জান্নাতে যাওয়ার আশা করে, কোন সাহসে? এটিও তো ভেবে দেখার বিষয়। সুতরাং 680 খ্রিস্টাব্দে ক্ষমতায় বসে প্রথম 4 মাসের মাথায় কারবালা যুদ্ধ, কারবালার নৃশংসতার পরে মদিনায় আক্রমণ করা হয়, মদিনা মুনাওয়ারায় মসজিদে নববীতে। এরপরেই আগুন দেওয়া হয় কাবা ঘরে, অধিকাংশ জায়গা ক্ষতবিক্ষত পুড়ে ছাই হয়ে যায়, এবং কাবা ঘরে আগুন দেওয়ার 11 দিনের মাথায় অভিশপ্ত ইয়াজিদের নৃশংস মৃত্যু হয়। তার মৃত্যু নিয়ে নানান ধরনের গল্প উপকথা প্রচলিত আছে। কেউ বলেন যে তিনি বিরল এক রোগে বা প্লেগ রোগে আক্রান্ত হয়েছিল, কেউ বলেন তার এমন একটি রোগ হয়েছিল যে পানি দেখলে ছটফট করতে, পানি পান করতে পারত না। আবার কেউ বলেন যে সে গোসলখানায় পড়ে গিয়ে মারা গিয়েছিল। তো নানানজন, আবার কেউ বলেন যে না, সে, আমরা আসবো, কেউ বলেন যে না, সে শিকার করতে গিয়ে ঘোড়া থেকে পড়ে গিয়ে নৃশংসভাবে তার মৃত্যু হয়। এই অসংখ্য কাহিনীর মধ্যে থেকে সবচেয়ে বড় একটি কাহিনী আমরা আপনাদের জানাতে চাই, সেটি নানানভাবেই নানান রিওয়াতে বর্ণিত হয়েছে। এবং মুয়াবিয়ার যে অভিশপ্ত জীবন গাথা, আবু সুফিয়ান, আবু জেহেলের যে ধারাবাহিকতা, সেগুলো এতই নৃশংস যে তার সত্য স্বরূপটিকে না জানলে মুহাম্মদ ইসলামের পরে যে সর্বোচ্চ জুলুম করা হয়েছে, পৃথিবীর কোনো নবীর বংশ পরম্পরাতে এভাবে হত্যা করা হয়নি যেটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করা হয়েছে। এটিও আলোচনার একটি বিষয়। কিন্তু এগুলো অভিশপ্ত ইয়াজিদ উমাইয়া বংশের যে ধারায়, যারা আমরা প্রায় বলি যে মসজিদ তৈরি করে পরবর্তী মসজিদকে দখল করে নেয়, মাদ্রাসা তৈরি করে 80 বছর গালাগালি করা হয় মসজিদের মেম্বরে, এইগুলো ঘটনা আমরা খুব কম মানুষই হয়তো জানার সৌভাগ্য অর্জন করেছি। এবং আমাদের সারা পৃথিবীর মোল্লা সমাজ যারা ধর্ম ব্যবসা করে খায়, তাদের মধ্যে কোনোদিনই আত্মশুদ্ধির এই পবিত্র সংযোগের সাক্ষাৎ তারা লাভ করতে পারবে না। এই জায়গা থেকেই বলা হচ্ছে যে ইয়াজিদের পরে তার ছেলের নামও মুয়াবিয়া, সে 21 বছর বয়সে ক্ষমতায় আসে এবং তার মধ্যে 3 মাসের মধ্যেই তার মৃত্যু ঘটে। এবং
61 থেকে 750 বা 600, মানে মোটামুটি 89 বছর একটি শাসনামল উমাইয়াদের, তারপরে আব্বাসীয়দের আনাগোনা। 661 থেকে এই 750 পর্যন্ত উমাইয়া শাসনামলের মধ্যে যে যত ধরনের ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড সূচিত হয়েছে, এগুলো কোনো মোল্লারা আপনাকে বলবে না, কিন্তু নিরপেক্ষ দৃষ্টিতে যারা গবেষণা করেছেন তারা যদি সেটাকে বিশ্লেষণ করেন তাহলে এর চেয়ে ভয়ঙ্কর আত্মবিরোধী প্রতারক মুনাফেকদের যে চারিত্রিক স্খলনের যে প্রমাণ পাওয়া যায় সেটি সত্যি দুঃখজনক। এবং সেই সুবাদেই মাবিয়ার অভিশপ্ত জারুজ সন্তান ইয়াজিদের যে পরিণতি, সেটি নিয়ে সবচেয়ে গ্রহণযোগ্য এবং বেশিরভাগ রেওয়াতে বর্ণিত কাহিনীগুলোর মধ্যে একটি কাহিনী আপনাদের জানাই, যে কারবালা পরবর্তী যে প্রেক্ষাপটের মধ্যে ইসলাম যাকে আমরা বলছি সেটি ইসলামের যে মূল দর্শন, সেটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহত্যাগের পরপরই সেটিকে অস্বীকার করা হয়। বনি সকিফার মতো জায়গায় খেলাফত, এবং সেই খেলাফতের কর্তৃত্বকে জায়েজ করার জন্য বলা হয় যে এটা ভোটাভুটির মাধ্যমে হয়েছে, তারপরে আর ভোটাভুটির প্রয়োজন হয়নি। তারপরে ভোটাভুটির বাইরে জোর করে মাওলা আলী ইবনে আবি তালিবকে মৃত্যুর ভীতির মুখোমুখি থেকেই তাকে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের মতো করে দিন প্রতিষ্ঠার চেষ্টা করতে গিয়ে তিনিও ব্যর্থ হন চরমভাবে, কারণ মানুষ সত্য গ্রহণে আগ্রহী হলে তাকে হত্যা করা হয়, তার সন্তানকে হত্যা করা হয়, তার ছোট সন্তান সহ 72 জনকে হত্যা করা হয়, তার বংশের 9 জন ইমামকে হত্যা করা হয়। এবং এইগুলো আমাদের এই জন্যই জানতে হবে যে আমরা যে ইসলাম ইসলাম করে ধোঁয়া তুলে অস্থির অধিকাংশ, যেটা আমরা বলেই দিলাম যে 200 কোটি মুসলমান 180 কোটি এই নির্মম সত্যের সাথে বিশ্বাসঘাতকতা করেই তারা ধর্মকে ধর্ম বলে আত্মতৃপ্তির মধ্যে ভুগছে। কিন্তু ইসলামের যে মূল দর্শন, আধ্যাত্মিকতা, সর্বজনীনতা, প্রেমময় মুহাম্মদী যে আদর্শ, সেটিকে আমরা কয়জন ধারণ করতে পারি, এটি নিয়ে ভাবনার অবকাশ রয়েছে। তো আমরা ইয়াজিদের মৃত্যুকে নিয়ে যদি একটু বলি, কারবালা শাহ মুহাম্মদ ইসলামের সর্বোচ্চ জঘন্যতম অপব্যাখ্যায় অপকর্মে লিপ্ত এই ইয়াজিদ, এবং এই ইয়াজিদের ভয়ঙ্কর এই শেষ পরিণতি মানুষের মধ্যে নানা ধরনের উপকথার মাধ্যমে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বলা হচ্ছে যে তার মৃত্যু কেমন হয়েছিল এটি নিয়ে নানান গবেষণা রয়েছে। তো সেখানে বলা হচ্ছে, অন্তত একটি নির্ভরযোগ্য সূত্র থেকে বলছি, কে বলেছেন যে প্লেগ রোগে, কে বলেছেন জলাতঙ্কে, কে বলেছেন পড়ে গিয়ে, কে বলেছেন বিষাক্ততায়, নানানভাবে কে বলেছেন যে ঘোড়া থেকে পড়ে গিয়ে। তো এই সকল কর্মকাণ্ডের মধ্যে একটি ঘটনা দিয়ে আমরা আজকের কারবালা পরবর্তী প্রেক্ষাপটের উপরে আমাদের এই আলোচনা আমরা শেষ করব, এবং এই 20 সফর পর্যন্ত আমরা কারবালা কেন্দ্রিক এক একটি ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হতে চাই, কারণ এগুলো আমাদের মুক্তির উসিলা, সত্যের পবিত্রতার চরম ঐতিহাসিক প্রেক্ষাপট, যেটি কোনো বিশ্ববিদ্যালয়, কোনো মাদ্রাসায় পড়ানো হয় না। কারণ তারা যে পক্ষপাত দুষ্ট, এটি আমরা গবেষকরা জানি, কিন্তু সাধারণ মানুষ দাড়ি টুপি জুব্বা দেখলেই, নামাজ পড়া দেখলেই ওনারই সব ইচ্ছা, ভালো মানুষ হয় না। কিন্তু মুনাফিকরাও যে, ফাসেকরাও যে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, আল্লাহকে ধোঁকা দেওয়ার জন্য এই আনুষ্ঠানিক ইবাদতে মশগুল থাকে, এটি আল্লাহ কোরআনে বলেছেন। সুতরাং দাড়ি টুপি জুব্বা, কপালে নামাজের দাগ দেখলেই যে সে ভালো মানুষ, এমনটি মূর্খরাই ধারণা করতে পারে। তো বলা হচ্ছে, যখন কোনো এক সময় ইয়াজিদ অসুস্থ হয়ে পড়ে, ইয়াজিদ যখন অসুস্থ হয়ে পড়ে, তখন একবার তার সঙ্গে যারা ছিল, বিশেষ করে তার ডাক্তার বা কবিরাজ বা চিকিৎসক, তারা বলে যে আপনাকে একটু বাইরে শিকারে বা অন্য কোনো কাজে একটু আত্মশক্তি ফিরে আসার জন্য আপনাকে এমন কিছু ঘটনা
সঙ্গে আপনাকে যুক্ত হতে হবে, যার মধ্যে দিয়ে আপনার বায়ু পরিবর্তন হয় এবং আপনি একটু মানসিক শক্তিশালী অবস্থানে থাকতে পারেন। তো এই পরামর্শ সে একবার তার দলবল নিয়ে শিকারের উদ্দেশ্যে রওনা হয়। তো প্রায় 2-3 দিনের পথ অতিক্রম করে একটি জঙ্গল তার সামনে আসে এবং সে দেখতে তার সবচেয়ে বড় কুকর্মের একটি কোন একটি বানরকে মেয়ে সাজিয়ে তার পাশে পাশে রাখত, তার সিংহাসনের পাশেই বসাতো। সেই বানরও তার সাথে যায়। সে যখন সেই সবাইকে নিয়ে যখন এক জঙ্গলের পাশে গিয়ে হাজির হয়, তখন একটি হরিণকে দেখতে পায় যে ছুটে দৌড় দিচ্ছে। সে যখন বলে, দেখো আমি কতটুকু পারদর্শী এটি প্রমাণ দেওয়া দরকার। সে তখন স্যার ওই বানরকে সহ সে ঘোড়া চালিয়ে বলে, তোমরা এখানে অপেক্ষা করো, আমি একাই হরিণটাকে শিকার করতে চাই। তখন সে হরিণের পিছনে ছুটতে থাকে। তো হরিণের পিছনে ছুটতে ছুটতে সে লোকালয় থেকে অনেক দূরে গহীন জঙ্গলের মধ্যে প্রবেশ করে এবং হরিণকে সে খুঁজে পায় না। এবং সেই সুবাদে তার বানরটিও লাভ দেয়, ফলে বানরটিও জঙ্গলের মধ্যে প্রবেশ করে। তখন সে বানরটিকে ধরতে ধরতে আরও একটু অস্থির হয়ে পড়ে এবং সে একসময় অত্যন্ত পিপাসার্ত হয়ে ঘোড়া থামিয়ে হাঁপাতে থাকে। এমন সময় জঙ্গলের মধ্যে দেখতে পায় একজন মানুষ একটি কুয়া থেকে পানি তুলছে। তো সবাই, কে আছো, আমাকে একটু পানি দাও বলে আদেশ করছে। সেই লোকটি তেমন প্রাধান্য না দিয়ে একটু পানি এনে যায়, না পানি, যে তুমি আমাকে জানো আমি কে, তুমি আমার সেইভাবে পানি দিচ্ছ, ভালোভাবে দাও। যে আপনি কে মশাই, কে আপনি, যে আপনাকে আমি তো চিনি না, তুমি যদি আমাকে চিনতে তাহলে আমাকে কুর্নিশ করে তারপরে পানি দিতে। তো অহংকারী মানুষের তো নানান ধরনের অহংকার থাকে। তখন ইয়াজিদ বলতে, তুমি জানো আমি কে, আমি হচ্ছে ইয়াজিদ বিন মুয়াবিয়া, আমি এখন ইসলামী সাম্রাজ্যের রাজা। কারণ মুয়াবিয়া তাকে রাজা বলতো এবং তাকে নিজেকেও রাজার দাবি করত, ইয়াজিদও রাজা দাবি করছে যে আমি মুসলিম সাম্রাজ্যের রাজা, আমি হচ্ছে ইয়াজিদ বিন মুয়াবিয়া, আমাকে তুমি সম্মানের সাথে পানি দিতে পারতে। তো তখন বলছে, আমি তো আপনাকে চিনতে পারিনি, তো আপনার পরিচয় যদি এটাই হয়ে থাকে তাহলে আপনি তো সিরিয়া শামের রাজা। বলছে, হ্যাঁ আমি। এই কথা শোনার পরে সেই লোক চিৎকার করে বলে, তুই সেই অভিশপ্ত ইয়াজিদ যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম নাতি মাওলা হোসেন আসলামকে হত্যা করেছিস, তার 72 জন সঙ্গী সাথীকে। এই বলে সে বলে, তোকে তো হত্যা করা জরুরি। তখন সে তরবারি দিয়ে এজিদকে যখন আঘাত করে, তখন এজিদ কোনোভাবে আঘাতটা সরিয়ে নিলেও সে আঘাতটা লাগে ঘোড়ার গায়ে। তখন ঘোড়া দৌড় দিতে শুরু করে। একদিকে হরিণ শিকার তো আর হইল না, অন্যদিকে তার শখের বানরটা তো পালিয়ে গেল এবং পিপাসার্ত অবস্থায় যখন চরম অপমানিত হলো, তখন আঘাত করে বসলো সেই জনৈক ব্যক্তি। তখন সেই আঘাতটি তাকে ঘোড়ার গায়ে এবং ঘোড়া ক্ষত বিক্ষত হয়ে দৌড় দেয় এবং দৌড় দিতে গিয়ে সেই ঘোড়ার লাগাম ধরে থাকা অবস্থায় নিজেকে পেঁচিয়ে ফেলে ইয়াজিদ এবং ঘোড়া দৌড়াতে থাকে এবং কোনোভাবে আর থামে না। দৌড়াতে দৌড়াতে বিভিন্নভাবে গাছের সঙ্গে ধাক্কাকে, গাছের গুড়ির সঙ্গে ধাক্কাকে ক্ষত বিক্ষত হয়ে তার ভয়ঙ্কর মৃত্যু ঘটে। এটি অধিকাংশ রিয়াতের বর্ণনা যে এই চলন্ত ঘোড়া যখন নিরাশ ছুটতে থাকে জঙ্গলের মধ্য দিয়ে, বিভিন্ন গাছের সঙ্গে ধাক্কা লেগে চূর্ণ বিচ্ছিন্ন ক্ষত বিক্ষত হয়ে ভয়ঙ্করভাবে ইয়াজিদের মৃত্যু ঘটে। এবং এই নানান ধরনের গাছের শিকড় এবং ছোটো টিলাতে আঘাত লাগতে 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 ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় এবং এভাবেই ইয়াজিদের মৃত্যু ঘটে। যদিও বিভিন্ন রেওয়াতে বলা হয়েছে যে সে কখনো নানান ধরনের লোক তাকে বাঁচানোর চেষ্টা করেছে। কে বলেছে যে প্লেগ রোগে, কে বলেছে জলাতঙ্কে, কে বলেছে পড়ে গিয়ে, কে নানানভাবে, কিন্তু এইটি একটি নির্ভরযোগ্য অধিকাংশ রেওয়াত থেকে এই বর্ণনাটি পাওয়া যায়। ইয়াজিদের পরবর্তী যারা শাসনে এসছে, আমরা 300 হিজরি পর্যন্ত আপনাদের নিয়ে যাব, যেখান থেকে হাদিসের নামে ভয়ঙ্কর মিথ্যা যা ইসলামের সবচেয়ে বড় ক্ষতি করেছে। কোরআন যেখানে পরিপূর্ণ আল্লাহ বলছেন, সেখানে কারা হাদিস তৈরি করার মতো দুঃসাহস দেখালো, তাদের চেতনায় কি কাজ করেছিল এবং হাদিস পড়ে যারা আজকে বিভ্রান্ত, যারা কোরআনকে পরিপূর্ণতার মধ্যে, কোরআনকে পরিপূর্ণ বলে অনেকেই দাবি করতেই পারে না, কোরআনকে নিয়ে অনেকেরই নানান ধরনের, বাংলায় বললে চুলকানি আছে, স্ববিরোধিতা আছে, তারা কোরআন বুঝেনি। এখন পর্যন্ত মুসলিম উম্মার মধ্যে যারা
কোরআনের পবিত্রতাকে সাক্ষ্য দিয়ে আসছেন, তারা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত উলিয়া উলিয়া হয়েছেন, যারা কোরআনকে অপব্যাখ্যা করেছে, যারা নানানভাবে ইহুদি খ্রিস্টান চক্রের হয়ে এখনও মসজিদ নির্মাণ করছে, বড় বড় মাদ্রাসা নির্মাণ করে সেখানে মূল দর্শন হচ্ছে নবী রাসূল মাটির তৈরি, নাউজুবিল্লাহ। কোরআনের সবচেয়ে সাংঘর্ষিক কথাগুলো কজ্জা কুমিনাল্লাহ নুরুয়া কিতাব মুবিন, এরকম অনেকগুলো আয়াত থাকার পরেও যারা সরাসরি আল্লাহর বাণীকে অস্বীকার করে মানুষ্য রচিত, শত্রুদের রচিত, খুনিদের রচিত এই হাদিসকে যারা প্রাধান্য দিয়ে মুসলিম উম্মাকে দলে দলে বিভক্ত করছে এবং সাধারণ মানুষ যারা বিভ্রান্ত হচ্ছে, তাদের কাছে এই দজ্জাল রূপী এই পোশাকে আশাকে পরিপূর্ণ, মাথায় নামাজের দাগ, এই সকল অতি উৎসাহী অতি ধার্মিক তথাকথিত অনুষ্ঠানবাদীদের মধ্যে যে ভয়ঙ্কর এই ইসলাম বিদ্বেষী ভয়ঙ্কর ইয়াজিদরা বেঁচে আছে, এই দজ্জালদের সংখ্যা ৭২,০০০। আর প্রকৃত মুমিন মুসলমান উলিয়া উলিয়া যারা ঘরে থাকতে পারে না, যারা ন্যাংটা পাগল প্রায়, যারা রাস্তা রাস্তায় উলিয়া উলিয়া রওজাতে বনে জঙ্গলে ঘুরে বেড়ায়, আল্লাহর ওলিদের সংখ্যা ৭২ জন। সুতরাং কারবালার এই নৃশংস এই ঘটনার মধ্য দিয়ে মৃত্যু নিশ্চিত জেনেও সত্যের পক্ষ অবলম্বন করা এবং নির্যাতিত, শোষিত, বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, সত্য ন্যায়ের প্রতিষ্ঠা, পরোপকার এবং ন্যায়ভিত্তিক মানব জীবনের পরিপূর্ণ যে দর্শন, সেটি মাওলা হুসাইন আল ইসলামের জীবন চরিত্রের মধ্যেই আমরা খুঁজে পাই। এবং তিনি যুদ্ধ করতে না গিয়েও সত্যকে প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছিলেন। সারা পৃথিবীর প্রেমিক মানুষের কাছে যতদিন সমাগত হবে, সারা পৃথিবীর সকল ধর্মের, সকল বর্ণের, সকল গোত্রের সত্য, ন্যায়, পরোপকারী, ইনসাফ, ইলম এবং হিকমার সর্বোচ্চ প্রকাশ মৌলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের রক্ত, মৌলা আলী মাকাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, সর্বোত্তম রহস্য, আল্লাহর দ্বীনের সর্বোত্তম প্রকাশক, শাহ আস্তে হুসাইন, বাদশাহ আস্তে হুসাইন, দিন আস্তে হুসাইন, দিনে পানা আস্তে হুসাইন, সরদাদ ওয়া নাদাদ, দস্তেদার দস্তে আজিদ, হাক্কাকে বেনাই লা ইলাহা ইল্লাল্লাহ আস্তে হুসাইন। আল্লাহর দিন এবং দিনের বাদশাহ, দিন এবং দুনিয়ার বাদশাহ সম্রাট হচ্ছেন হুসাইন আলাইহিস সালাম। সেই সমগ্র সৃষ্টিব্যাপী আল্লাহর ১,২৪,০০০ বা ২,২৪,০০০ নবী রাসূলের প্রচারিত দিন সবগুলোকে এক জায়গায় করলে একদিকে মাওলা হুসাইন আলাইহিস সালাম, দিনও হুসাইন আলাইহিস সালাম, দিনের মুক্তিও হুসাইন আলাইহিস সালাম। এবং তিনি কখনো অন্যায়ের দিকে, কখনো মিথ্যার দিকে কখনো তিনি হাত বাড়িয়ে দেন। তিনি দিয়েছেন মাথা, প্রতিবাদের সর্বোচ্চ শিখর নিজের মাথাকে বলিদান দিয়েছেন, কিন্তু আদর্শিক হাত দেননি এজিদের হাতে। এবং পরম সত্য সৃষ্টি জগতের জন্য এটাই যে লা ইলাহা ইল্লাল্লাহর সর্বোত্তম স্তম্ভ হচ্ছেন মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং ইসলাম জিন্দা হতে হার কারবালা के बाद মাওলা শাহ সৈয়দ মাইনুদ্দিন চিশতি আল হাসান আল হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বিশ্বনন্দিত এই উপলব্ধি সকল মুমিনদের মুক্তির উসিলা। সাধুজন, আমরা ২০ সফর পর্যন্ত, আরবায়ন পর্যন্ত আমাদের এই শোকের এবং শক্তির সম্মিলনের পরম প্রকাশ মাওলা হুসাইন আলাইহিস সালামের শাহাদাতের ৪০তম দিন পর্যন্ত আমরা আমাদের এই শোকের আবহকে সাক্ষ্য দেব। তাই আজকের আয়োজন আমরা এখানে শেষ করার আগেই কারবালা প্রান্তরে মাওলা হুসাইন আলাইহিস সালাম সহ তার ৫ মাসের শিশু সন্তান মাওলা আলী আসগর আলাইহিস সালাম, আলী আকবর আলাইহিস সালাম, আলী আব্বাস আলাইহিস সালাম এবং মা জয়নাব বিনতে আলী আলাইহিস সালামের ২ সন্তান আউন আলাইহিস সালাম, মোহাম্মদ আলাইহিস সালাম এবং মাওলা হুসাইন আলাইহিস সালামের হাসান আলাইহিস সালামের কাসেম ইবনে হাসান আলাইহিস সালাম সহ একই পরিবারের ২৬ জন, এবং সব মিলে এই ৭২ জন আল্লাহর দ্বীনের জন্য সর্বোত্তম আত্মত্যাগের মহিমায় যারা সকল সৃষ্টিকুলের মুক্তির উসিলা, তাদের প্রতি আমরা এই আয়োজন থেকে আবারও পৃথিবীতে আগত অনাগত সকল সৃষ্টিকুলের পক্ষ থেকে অশেষ দরুদ, সালাত, স্মরণ, সংযোগ এবং সমর্পণ জানাচ্ছি, সিজদা জানাচ্ছি।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একই সাথে আরেকবার সারা পৃথিবীর সকল মুমিনদের পক্ষ থেকে, সকল আগত অনাগত সকল অস্তিত্বের পক্ষ থেকে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, মাওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের প্রতি, মাওলা মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালামের প্রতি, মাওলা হাসান আলাইহিস সালামের প্রতি, মাওলা হুসাইন আসলাম সহ সারা পৃথিবীর সকল নবী রাসূল, পীর পয়গম্বর, গাউস, কুতুব, তরিকান, আশেকান, ভক্তপ্রাণ, জাকেরান, ধর্মপ্রাণ, ভক্তবান মুমিন মুসলমান যে যেখানে আছেন সারা পৃথিবী জুড়ে আল্লাহর দ্বীনের সত্য, ন্যায়, পরোপকারী এবং পবিত্র ইলম, ইনসাফ এবং হিকমার সর্বোত্তম উপস্থাপনকারী সমস্ত উলিয়া উলিয়া গাওনের প্রতিও আমরা এই আয়োজন থেকে আরও একবার কারবালা প্রান্তরের সকল শহীদদের প্রতি নতশিরে আমাদের দরুদ, সালাত, স্মরণ সঙ্গে সমসিদা জানাচ্ছি যে যেখানে আছেন এই মাসের হাকিকতকে ধারণ করুন, সত্য বলুন, হালাল উপার্জন করুন, পিতামাতার প্রতি সর্বোচ্চ ভালো আচরণ করুন, গুরুজনদের সম্মান করুন, ছোটদের স্নেহ করুন, হাসিমুখে কথা বলুন, সকলের আগে সালাম দিন এবং মুর্শেদ নেতৃত্বে মুর্শেদ বর্জককে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে পড়তে থাকুন ইয়া রহমান ইয়া রাহিম, পড়তে থাকুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে আগত অনাগত সকল সৃষ্টির কল্যাণ হোক।